বাংলাদেশের ভিতরে যতগুলা রাজনৈতিক দল আছে, কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না। বাংলাদেশের মধ্যে একটা দল আছে বিএনপি। এই বিএনপি শুধু বলে নির্বাচন দাও, নির্বাচন দাও। যখন স্বৈরাচারী হাসিনা আওয়ামী লীগওয়ালারা যখন 16-17 বছর যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু নির্বাচনের জন্য এরকম লাফাই নাই, এরকম ফাল পারে নাই। এখন কারণটা কি? বিএনপিরা শুধু নির্বাচনের জন্য পাগল হয়ে যাইতেছে, পুঁটি মাছের মতো ফালাইতেছে। বাংলাদেশের সমস্ত স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, ছাত্র ছাত্রীর রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে অনেক কষ্ট করে আন্দোলন করার কারণে আজ বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছে। এখন বিএনপির নেতারা মাঝখান থেকে আইসে বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দাও, নির্বাচন দাও। বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা মিলিয়া ক্ষমতার চেয়ারের মধ্যে বসাইলেন নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে উপদেষ্টার চেয়ারের মধ্যে বসাইলেন, উপদেষ্টার চেয়ারের মধ্যে বসাইলেন। এখন বিএনপির সহ্য হচ্ছে না। আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বাংলাদেশের উন্নয়ন নিয়ে এখন অনেক কাজ করতেছে। যখন আওয়ামী লীগওয়ালারা ক্ষমতায় ছিল, তখন কাঁচামাল, এরপরে পেঁয়াজের দাম, আলুর দাম, কাঁচামরিচের দাম, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তো ঠিকমতো কারেন্টও থাকতো না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতার চেয়ারের মধ্যে বসলেন, এখন বাংলাদেশের অনেক উন্নয়ন করেছে। এখন আগের মতো আর কারেন্ট যায় না, এখন আলুর দাম একেবারে কম। বাজারের ভিতরে ঢুকেন, সবজিগুলো একেবারেই দাম কম, সব কিছু সব দামপত্র জিনিস একদম কমাইয়ে দিছে। এখন বিএনপির সহ্য হচ্ছে না। বাংলাদেশের সব কিছু দেউলিয়া বানাইয়া গেছে আওয়ামী লীগওয়ালারা, সব খুলসা বানাইয়া আওয়ামী লীগের নেতারা সব পলাইছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশের উন্নয়ন নিয়ে বাহিরে দেশে ঘুরে ঘুরে কষ্ট করে করে এখন উন্নয়ন করতে চায়। বিএনপির সহ্য হয় না, বিএনপির সহ্য হয় না। কত কষ্ট করে পরিশ্রম করে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কাজ করতেছে। একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, তার প্রত্যেকটা রাষ্ট্রে তার সম্মান আছে, প্রত্যেকটা রাষ্ট্রে তার ইজ্জত আছে, কিন্তু বাংলাদেশের মানুষটাকে সম্মান দিতে জানে না, বাংলাদেশের মানুষটাকে ইজ্জত দিতে জানে না। কথাগুলো ভালো করে বুঝবেন। বিএনপির নেতারা ক্ষমতার চেয়ারের মধ্যে বসিয়া যদি কোনো রকম একবার বসে যায়, বাংলাদেশটারে একদম 12টা বাজাই দিবে। ভালো করে শুনবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই আল্লাহর বান্দার জবানে দেখবেন শুধু নির্বাচন, 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 তাড়াতাড়ি নির্বাচন দেন। মুখের মধ্যে নাই দাঁত, ঠিকমতো কথা বলতে পারে না, বুড়া হয়ে গেছে। এই বান্দা ক্ষমতার চেয়ারের মধ্যে যায় কি করবে আমার বুঝে আসে না। আরেকজন আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওই লন্ডনের মধ্যে বসিয়া বাংলাদেশ নিয়ে কথা বলে, জনগণ নিয়ে কথা বলে, তার দল নিয়ে কথা বলে। এরে আল্লাহর বান্দা, তুমি যদি বাংলাদেশকে এতই ভালোবাসো, তুমি যদি বাংলাদেশের এতই প্রেমিক হয়ে থাকো, তাহলে তুমি বাংলাদেশের মধ্যে আসো না কেন? হ্যাঁ, আমরা বুঝলাম স্বৈরাচারী হাসিনা যখন ক্ষমতায় ছিল তুমি তখন আসো নাই, তোমার ভয় ছিল যে তোমার জেলখানার মধ্যে আটকায় রাখবে। কিন্তু আজ প্রায় 1 বছর হয়ে যাইল, কিন্তু তুমি তো ক্ষমতায় আসলা না। আজ প্রায় 1 বছর হয়ে গেল, তুমি কিন্তু বাংলাদেশে আসলা না। হ্যাঁ, তোমার ভিতরে ভয় আছে যে এখন যদি আমি বাংলাদেশের মধ্যে যাই, আমি তো দুর্নীতি করেছিলাম, আমি তো চুরি করেছিলাম, এখন যদি আমি বাংলাদেশের মধ্যে যাই তাহলে আমার অবস্থা 12টা বাইজে যাবে। এই জন্য ভয়ে বাংলাদেশের মধ্যে আসতেছে না। 1 বছর হয়ে গেল, কেন বাংলাদেশে তুমি আসো না? লন্ডনের মধ্যে বসে কেন তুমি চিল্লাচিল্লি করো? ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেন তার নাম, তিনি মেয়রের চেয়ারের মধ্যে বসার জন্য কি পরিমাণ লাফালাফি করতেছে আপনারা দেখতেছেন। জোর করে শপথ করে ক্ষমতার চেয়ারের মধ্যে বইসা যাইতেছে। খুদার কসম, বিএনপির নেতা যদি কোনো রকম করিয়া ক্ষমতার চেয়ারের মধ্যে যদি একবার বসে, বাংলাদেশ একদম 12টা বাজাই দিবে, বাংলাদেশের জনগণকে একদম 12টা বাজাই দিবে, জিনিসপত্রের দাম বাড়ায় দিবে।
কারেন্ট তো থাকবেই না, বাংলাদেশের মধ্যে দর্শন বেড়ে যাবে, বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি বেড়ে যাবে, বাংলাদেশের ভিতরে হয়রানি বেড়ে যাবে, বাংলাদেশের মধ্যে হত্যা গুম জুলুম বেড়ে যাবে। খুদার কসম, যদি বিএনপি এবার ক্ষমতার মধ্যে আসে আপনারা দেখতে পারবেন। ঈদের ছুটি পাইয়া ঢাকা বাইপাস থেকে আমি বাড়িতে আসতেছি, মুক্তাগাছা আসার পরে এক চাঁদাবাজ সিএনজির ড্রাইভারের কাছ থেকে টাকা নিল। সিএনজির ড্রাইভারকে বলতাছে 100 টাকা দাও। সিএনজির ড্রাইভার 50 টাকা দিল, কিন্তু নিল না, বলে 100 টাকা দিতে হবে। ওই সিএনজির ড্রাইভার বলতাছে আপনাকে যদি আমি 100 টাকা দেই তাহলে আমার কিচ্ছু থাকবে না, আমার লস হবে, আপনি 50 টাকাই নেন। তখন ওই বিএনপির নেতা চাঁদাবাজ বলতাছে তুই সিএনজি বিক্রি করে হলেও আমাকে 100 টাকা দিতে হবে। তখন সিএনজি কষ্ট নিয়ে মনের মধ্যে ওই চাঁদাবাজকে 100 টাকা দিল। আমার মনটা চাইছিল তার কানের নিচে একটা থাপ্পড় মারি। কিছু দূর আসার পরে আমি সিএনজির ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ভাইজান তারে যে আপনি 100 টাকা দিলেন, কেন দিলেন? তখন ড্রাইভার চোখের পানি ফালাইয়া কান্না করিয়া বলে, হুজুর আমি যদি চাঁদা না দিতাম তাহলে আমাকে আর এই রোডের ভিতরে আমাকে আর সিএনজি চালাইতে দিত না, এই জন্যে আমি টাকা দিলাম। এই বিএনপিরা যেইভাবে লাফালাফি করতেছে, যেইভাবে চাঁদাবাজি করতেছে, তারা যদি এখন ক্ষমতার চেয়ারের মধ্যে কোনো রকম বসে যায়, দেখতে পারবেন বাংলাদেশ তারা কি করিয়া দেয়। বাংলাদেশ তারা একদম দেউলিয়া বানাই দিবে। সম্মানের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওতু ইজ্জু মান তাশা ওতু জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান আমি যাকে দিব ওই বান্দাকে কেউ অসম্মান করতে পারবে না, আর যে বান্দাকে আমি অসম্মান করব দুনিয়ার কোনো মানুষ তাকে সম্মান করতে পারবে না। আপনারা কি দেখেন নাই স্বৈরাচারী হাসিনার আমলে যখন এমপি মন্ত্রী ক্ষমতায় ছিল, এমপি মন্ত্রী ফোন দিলে জায়গায় শত শত র্যাব আর্মি পুলিশ বিডিআর সাংবাদিক জায়গায় হাজির হয়ে যাইতো আর বলতো, স্যার বলেন কেন মিস কল দিয়েছেন, আপনার জন্য কি করতে পারি? ওই এমপি মন্ত্রী ক্ষমতা কম ছিল না, টাকা পয়সা কম ছিল না। আজ অনেক এমপি মন্ত্রী দেশ থেকে পালাইয়া গেছে, আবার অনেক এমপি মন্ত্রী পালাইতে গিয়ে আটক হইয়া এখন জেলখানার মধ্যে পড়ে আছে। এই জন্য ক্ষমতা স্থানীয় নয়, এই জন্য ক্ষমতা স্থায়ী নয়। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভালো করে বুঝবেন, যখন ফেরাউন ক্ষমতা পাইলেন, মানুষের উপরে জুলুম নির্যাতন হত্যা গুম বাড়ায় দিলেন, তখন আল্লাহ সহ্য করতে পারে নাই, তখন ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কারণ ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম হত্যা শুরু করে দিলেন, আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই। কারণকে আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই। আওয়ামী লীগ ওয়ালাদেরকেও আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই। তার চেয়ারের মধ্যে আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক আর জাতীয় পার্টি আসুক আর জামাত আসুক আর চরমনায় আসুক, যে কোনো দলই আসুক, কোনো সমস্যা নাই। ক্ষমতার চেয়ারের মধ্যে বসিয়া যদি মানুষের উপরে জুলুম করে, ক্ষমতার চেয়ারের মধ্যে বসিয়া যদি মানুষের উপরে আঘাত করে, হত্যা মামলা জুলুম চাঁদাবাজি সন্ত্রাসী যদি করে, তাহলে ভালো করে বুঝবেন জুলুমের ফল কিন্তু ভালো না, জুলুমের বিচার কিন্তু আমার আল্লাহ একদিন করবেই করবেই করবেই। এই জন্য ভালো করে শুনে নেন, বাংলাদেশের মধ্যে কিছু মানুষ আছে তারা কোনো রাজনৈতিক বুঝেই না। তারা মনে করে বাংলাদেশের মধ্যে মনে হয় দুইটা রাজনৈতিক দল আছে, একটা আওয়ামী লীগ একটা বিএনপি, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। না, বাংলাদেশের মধ্যে অনেক রাজনৈতিক দল আছে। আপনি বিএনপির পিছনে ঘুরিয়া কোনো লাভ নাই, আওয়ামী লীগের পিছনে ঘুরিয়া কোনো লাভ নাই। আপনি উলামায়ে কেরামের পক্ষ থাকেন, ইসলামের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, আপনি দুনিয়াও পাইবেন আখিরাতও পাইবেন। যদি দুনিয়াতে শান্তি কায়েম করতে চান, দুনিয়াতে যদি আপনি জান্নাতের বাগান পেতে চান, তাহলে কোরআন দিয়েই কিন্তু দেশ শাসন করতে হবে, উলামায়ে কেরাম দিয়েই কিন্তু দেশ শাসন করতে হবে। আর কোনো দল নাই
যে বাংলাদেশের মধ্যে ক্ষমতার চেয়ারের মধ্যে আইসা শান্তি কায়েম করবে? কেউ পারবে না। আওয়ামী লীগ ওয়ালারা পারে নাই, বিএনপি ওয়ালারাও পাবে না। তাদের ভিতরে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। কি তারা দেশ শাসন করবে? কি দেশে শান্তি কায়েম করবে? সাহাবাই কেরামরা রাজনীতি করেছিলেন, নবীও রাজনীতি করেছেন কোরআন হাদিস নিয়ে। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝবেন, আমি কিন্তু হক কথা বলি, কোনো দলকে আঘাত করার জন্য এই কথাগুলো বলতাছি না। আমার চোখের মধ্যে পড়েছে যে বিএনপিরা বেশি লাফালাফি করতেছে, এই জন্য দুইটা কথা বললাম। যদি দেখি জামাতেরাও বেশি উল্টাপাল্টা করতেছে, আমি কিন্তু জামাতের বিপক্ষেও কথা বলবো। যদি দেখি হাত ফাঁকা চরমোনাও বেশি উল্টাপাল্টা করে, তাহলে তাদের বিরুদ্ধেও বলবো। যখন স্বৈরাচারী হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখনও কিন্তু আমি কথা বলেছিলাম, চুপচাপ থাকি নাই, অনেক কথা বলছি। মনের মধ্যে কষ্ট নিবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।